গ্রেটার টিপ্রাল্যান্ড গঠনের দাবিটি ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি। ভারতীয় সংবিধান অনুযায়ী একটি নতুন রাজ্য বা গ্রেটার টিপ্রাল্যান্ড গঠন করতে হলে নির্দিষ্ট কিছু সাংবিধানিক ও রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। নিচে পর্যায়ক্রমে আলোচনা করা হলো যে এটি কিভাবে হতে পারে। সাংবিধানিক প্রক্রিয়া, কনস্টিটিউশনাল প্রসেস। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩, আর্টিকেল ৩ অনুযায়ী ভারতীয় সংসদ, পার্লামেন্ট নতুন রাজ্য গঠন করার ক্ষমতা রাখে। এর ধাপগুলো হল: কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। প্রথমে কেন্দ্রীয় সরকারকে, ইউনিয়ন ক্যাবিনেট, এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে এবং একটি খসড়া বিল প্রস্তুত করতে হবে। রাষ্ট্রপতির সুপারিশ। বিলটি সংসদে পেশ করার আগে রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন হয়। রাজ্য বিধানসভায় প্রেরণ। রাষ্ট্রপতি এই বিলটি সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায়, ত্রিপুরা বিধানসভা পাঠান তাদের মতামত জানার জন্য। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভাকে মতামত দিতে হয়। দ্রষ্টব্য: রাজ্য বিধানসভার মতামত বা বিরোধিতা সংসদের জন্য বাধ্যতামূলক নয়। বিধানসভা বিরোধিতা করলেও সংসদ চাইলে নতুন রাজ্য গঠন করতে পারে। সংসদে পাশ, এরপর বিলটি লোকসভা এবং রাজ্যসভায় পেশ করা হয়। উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়, সিম্পল মেজরিটি পাশ হতে হয়। রাষ্ট্রপতির স্বাক্ষর। বিলটি পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হয় এবং নতুন রাজ্য বা অঞ্চল গঠিত হয়। ২ বদে রাজনৈতিক সমঝোতা ও ত্রিপাক্ষিক চুক্তি, পলিটিক্যাল ডায়ালগ এবং ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট। সাংবিধানিক প্রক্রিয়ার বাইরেও রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই বিষয়ে কিছু অগ্রগতি দেখা গেছে। ত্রিপাক্ষিক চুক্তি, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট। ২০২৪ সালের মার্চ মাসে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং টিপ্রা মোথার মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হল ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, ভূমি অধিকার, রাজনৈতিক অধিকার, সংস্কৃতি এবং ভাষা রক্ষা ও বিকাশের জন্য একটি সম্মানজনক সমাধান খুঁজে বের করা। যদিও এটি সরাসরি আলাদা রাজ্য ঘোষণা করেনি, তবে এটি স্বায়ত্তশাসন বা বিশেষ সাংবিধানিক সুরক্ষার দিকে একটি বড় পদক্ষেপ হতে পারে। ৩. চ্যালেঞ্জ ও বাস্তবতা। চ্যালেঞ্জেস। গ্রেটার টিপ্রাল্যান্ড গঠনের ক্ষেত্রে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। ভৌগোলিক অবস্থান। প্রস্তাবিত ম্যাপে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ TTAADC এলাকা এবং এর বাইরের কিছু গ্রাম অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, যা ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা কঠিন করে তোলে। মিশ্র জনসংখ্যা। ত্রিপুরায় আদিবাসী এবং অ-আদিবাসী মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করছেন। এমন পরিস্থিতিতে ভূমি ভাগ করা জটিল হতে পারে। সারাংশ: গ্রেটার টিপ্রাল্যান্ড হতে পারে যদি ১. কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে এটি মেনে নেয়। ২. সংসদে আইন পাশ করা হয়। ৩. অথবা সংবিধানের ২৪৪(a) অনুচ্ছেদ বা ষষ্ঠ তফসিলের 6th শিডিউল অধীনে আরও অধিক ক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করা হয়।